হুজুর আর বলতে পারবো না গো, আমার আম্মা 18 পারা হাফিজা ছিল গো হুজুর। আমার আম্মা যখন কোরআন তেলাওয়াত করছে, আমার আম্মার কাছে বসে বসে আমি 18 পারাটা মুখস্থ করেছিলাম। তো যখন সুবহানাল্লাহ নাই থাকবে ও হুজুর, বাকি পড়া তোমার কাছে মুখস্থ নিতে চাই। ও মা বোনেরা, আম্মারা, ও লক্ষ্মীমারির মা বোনেরা, তোমার পেট থেকে এখন আব্দুল কাদের জিলানীর মতন সন্তান আসবে। অযথা আয়েশা ডাক দিয়ে বলে, হুজুর কি খাবার তোমাকে দেব? কে ঘরে রান্না করা কোনো বুদ্ধি নাই গো নবী, বুদ্ধি নেই। দুদিন থেকে আমি আয়েশা চৌকা আগুন জ্বলাতে পারি নাই, আমি তোমাকে দিয়ে খোয়াবো, কি আনি সামনে দেব? আয়েশা চোখের পানি দেখি রসুলের চোখের পানি আসি গেল। আয়েশা রে থাকো রে, আবার মনে হয় ফাতেমা ডাকছে রে, আব্বাকে বা কি খোয়াইবে। বাদশা কোরআন পড়তে পড়তে বিবির কাছে বলছি, বিবি রে আমি তো কোরআনের পণ্ডিত, আমি এক জায়গায় তরজমা দেখলাম। কিছু মহারাজ কি তরজমা দেখলেন? আল্লাহ কোরআনের মধ্যে লেখছে সেকেন্ডে মানুষকে বাদশা বানাইতে পারে, আর বাদশাকে আল্লাহ সেকেন্ডে ফকির বানাইতে পারে। বিবি আমি এত দেশের বাদশা, আমাকে আল্লাহ সেকেন্ডে কেমন করে ফকির বানায়? এটা কি বিশ্বাস হয়? বিবি বলছে হ্যাঁ স্বামী হয়, আল্লাহ তোমাকে চোখের পলকে ফকির বানিয়ে দিতে পারবে। বাদশা কইছে বিবি তো সন্দেহযুক্ত হয়ে যায়, যখন নাউজুবিল্লাহ শোনা, আল্লাহ চোখের পলকে তো সেকেন্ডে বাদশা বানিয়ে দিতে পারে, সেকেন্ডে তোকে আল্লাহ বড় আল্লাহ ফকির বানিয়ে দিতে পারে কিনা? আব্বারা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ সব অলিদের অলি ছিল। পৃথিবীর যত অলি ছিলেন, যত আউলিয়া ছিলেন, সব অলিদের অলি ছিল। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, তার বাবার নাম ছিল আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ। ওনার দেশে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ রাজ্যে কী ছিল, দেশের নাম কী ছিল শুনি নাম? ওনার গ্রামের নাম ছিল জিলান শহর। কি শহর? আরো জোরে কেন, কি শহর? ওনার গ্রামটা বাড়ি ছিল গেলাম জেলান শহরে। ওই গ্রামে একটা লুচ্চা এমন একটা দুষ্ট চোর ছিল। চোর বোঝেন তো? চোর বোঝেন? ওই চোরটা এমন চোর, নাম করা চোর, মানে পাক্কা চোর। এত মানুষের চোর করে কাইও ধরবের পায় না। জেলান শহরের রাজ্য কোনো বাড়ি বাকি রাখে নাই। চোরটা মনে মনে কয় রে, জিলান সহ চুর করি শেষ করলাম, খালি হুজুরের বাড়িতে বাকি আছে। কার বাড়ি বাকি আছে? হুজুরের বাড়ি বাকি আছে। মুই কত বড় চোর রে, এমন কোন জিলান শহরের মানুষ আমাকে ধরতে পারে না। ওই চোর বুদ্ধি করলেন যে জেলার শহর রাজ্য যত মানুষ আছে এমন একটা বাড়ি চোর করা বাদ দেন নাই। জোরে কর নাউজুবিল্লাহ। তাই আজকে মনে মনে বুদ্ধি করলেন আজকে হুজুরের বাড়ি সিং দিব। যে আব্দুল কাদের হুজুরের বাড়ি বলে, সেই বলে হুজুরি এত মানুষ মুখ ধরবে, আমি এত কৌশলের চোর, আর খালি হুজুরের বাড়ির সিরিয়ালটা বাকি আছে। চোর চলে গেলেন হুজুরের বাড়ি। আব্দুল কাদের জিলানী যার জীবনে আগত তাহাজ্জুদ কায়দা হয় নাই, সুবহানাল্লাহ। যে আব্দুল কাদের এমন হলি রে, যাই মার পেটে রে মা কোরআন পড়ছিল, আব্দুল কাদের শুনছিলেন। তার মামুল ফাতেমা, ওনার মা ছিল কোরআনের 18 পারা হাফেজা। আব্দুল কাদের শুনি শুনি মুখস্থ করছে, আব্দুল কাদের 18 পারা হাফেজ। সুবহানাল্লাহ। এমন মাদ্রাসায় হুজুর আব্দুল কাদের জিলানী ছাত্র জীবনে গেছেন। ওনাকে দেশের বাদশা, ওই দেশের হুজুর ওনাকে ছেড়ে নাই। যে মাদ্রাসার সামনে দাঁড়িয়ে বলছে, হুজুর আমি তোমার মাদ্রাসায় পড়াবো। হুজুর আজকে কি আপনি পড়বেন না আমি পড়াবো? হুজুরকে কয় কি রে, হুজুর আজকে আপনি পড়াবেন না আমি তোমার পড়াবো। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা হুজুরের মেমোরি কাম করবে।
কিরে এটা কোন শহর দাঁড়াই তুই বাড়ি কোথায় তুই মুখ পড়াস পেলে মুই পড়া বুড়ি হয়ে গেল হুজুর মুই করুম আজকে আপনি পড়াবেন মুই শুনিম না মুই পড়িম তোমরা শুনবেন যখন সুবহানাল্লাহ যখন সুবহানাল্লাহ হুজুরের মেমোরি একবার দিলে বাপরে এমন ছাত্র তো জীবনে পাং নাই তুই মোর পড়া আজকে ধরবে আসিয়ে বাবা তোর বাড়ি করে রে বা মোর পরিচয় দিবে সাং কলে হ্যাঁ মোর বাড়ি হলো জেলান শহরে মোর বাবার নাম আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ মোর মার নাম মোমল ফাতেমা আমি তোমার খানে আছি কেন হুজুর পড়তে চাই হুজুর বলে ব্যথা রে তুমি পড়ো আমি জীবন ভর পড়াইলাম আজকে আমি তোর পড়াটা শুনতে চাই যখন সুবহানাল্লাহ আব্দুল কাদের জিলানী সুরের পথে হাত থেকে শুরু করে আরম্ভ করলেন বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম সুবহানাল্লাহ আব্দুল কাদের পড়া শুনিয়ে পড়তে যখন 12 পড়া পর্যন্ত চলে গেল হুজুর বলে বাবা একটু রেস্ট নাও না একটু দম নিয়ে পড়ো আবার পড়ো শুরু করলেন পড়তে 18 পড়া যখন গেলেন আর আব্দুল কাদের পড়ে না বাবা তোর পড়া বন্ধ করে নেই বন্ধ করলে কেন হুজুর আর পড়তে পারবো না গো আমার আম্মা 18 পড়া হাফিজা ছিল গো হুজুর আমার আম্মা যখন কোরআন তেলাওয়াত করছে আমার আম্মার কাছে বসে আমি 18 পড়াটা মুখস্থ করেছিলাম যখন সুবহানাল্লাহ নাই থাকবে ও হুজুর বাকি পড়া তোমার কাছে মুখস্থ নিতে চাই ও মা বোনেরা আম্মারা ও লক্ষ্মীমারির মা বোনেরা তোমার পেট থেকে এখন আব্দুল কাদের জিলানীর মতন সন্তান আসবে যদি তুমি মেয়েটা আল্লাহ নবী বললেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়াস সামা শাহরুহা ওয়া সানা ফারজাহা ওয়া আকাত বালাহা নবী বলেন ওই মেয়েটা যদি 5 ওয়াক্ত নামাজি হয় রাসূল বলল ওয়া সানা ফারজাহা ওই মেয়েটা যদি পর্দানিশী হয় চরিত্রবান ভালো হয় পূর্ণ জীবনদান নারী হয় ও মা বোনের রাসূল বলল ওয়া আকাত বালাহা তোমার স্বামী যখন বাড়ি দিকে চলে যাবে স্বামীর মুখের দিকে তাকাবা স্বামীর মুখের জয় করবা স্বামীর মুখে হাসি আনবা স্বামী যদি খুশি হয়ে যায় তোমার মুখে দেখি যদি স্বামী আনন্দ পায় রাসূল হাদিস কি বলল ওয়া জাউজুহা আনহারাদিন জাউজুহা মানে হলো স্বামী ইংরেজিতে বলা হয় হাজবেন্ড মানে হলো স্বামী আমার বলে না আরবিতে বলে ওয়া জাউজুহা আনহা মানে তোমার উপরে রাদিন মানে খুশি রাজি হয়ে যায় রাসূল বলল দাখালাতিল জান্নাত নবী বলল ওই মেয়েটা হবে জান্নাতি যেরকম সুবহানাল্লাহ কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে মুখের হাসি আনতে পারে হাসি মারাছিস খালি মার্কেট করি বাড়ি যান হাসি মাসি তোর মুখে হাসি বাড়ি করিবে তো ঠিক যাবে ঠিক যদি নারীটা আসানা ঠিক না হয় যদি মেয়েটা কোরআন পড়াওয়ালা না হয় ওই মেয়েটা যদি ওয়াতাত বালাহা ওই নারীটার দ্বারা স্বামী কোনোদিন শান্তি পাবে না স্বামী জীবন বড় শান্তি পাবে না মা বোনেরা আম্মারা শুনে রাখো মা নবীজির প্রথম স্ত্রী ছিল হযরতে খাদিজাতুল কুবরা নবীজির দ্বিতীয় বিবি ছিল হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা মালিক নবীজির দ্বিতীয় বিবি সাউদা বড় মোটা ছিল কিতাবে দেখলাম এত বড় মোটা বাজে মাজু সাউদা উঠ পেড়ে পায় নাই নবী টানি তুলি বসেছে কত বড় মোটা ছিল হাত পের পায় না নবীজি টানি টানি নিয়ে যায় নবী বাড়ি আসার পরে সাউদা এমন পাগল হয়ে যায় নবীর কাছে খেদমতে হাজির হয়ে যায় নবী বলছেন সাউদা রে তুমি বড় মোটা তোর শক্তি ভরি শরীরের বড় কষ্ট হয় আমাকে খেদমত লাগবে না তুমি বসো ও সাউদা এত কষ্ট কেন মা সাউদা বলছে হুজুর আপনি যখন বাড়ি আসেন আপনার দিকে তাকাইলে আমার সাউদার শরীরটা হালকা হয়ে যায় যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে
আর বর্তমান যুগে নারী যদি মোটা হয়, যদি কালে বা স্বামী এসে যদি কয় একটা পানি দেওয়া যাবে, তোকে দেখার নামও শরীর কি যেরকম ঠিক নবী ঠিক। মা বোনেরা, নবীজির তৃতীয় বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা রহমান লক্ষ্মী মানে শুনে রাখুন। নবীজির চতুর্থ বিবি ছিল হযরতে জয়নব। নবীজির পঞ্চম বিবি কি ছিল হযরতে হাফসা। হাফসা রাদিয়াল্লাহু কে ছিল মা তোমরা জানো না? হযরতে হাফসা ছিল হযরত উমরের মেয়ে, যেরকম সুবহানাল্লাহ। মালিক নবীজির 6 নম্বর বিবি ছিল হযরত উম্মে সালমা। নবীজির 7 নম্বর বিবি ছিল হযরত উম্মে হাবিবা। নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া। নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা। নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে সালমা। নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। এরকম সুবহানাল্লাহ। মা বলেন নবীজির একত্যাগী 11 জন স্ত্রী ছিল। কোনোদিন কোন স্ত্রীর দ্বারায় আমার সোনার নবীজি চুল পরিমাণ কষ্ট পায় নাই। যেরকম সুবহানাল্লাহ। কয়জন স্ত্রী? শহীদের কিতাবে আছে 11 জন স্ত্রী। আল্লাহ একটা বিবির তার জীবন নবীজি একটা শব্দ কষ্ট পায় নাই। আর বর্তমান যুগে তার 2টি স্ত্রী আছে। তাই কোন তোমার সামনে কান বাইরে তুই মার্কেট কামাই করে 10 খান গাড়ি তোর শান্তিকে 2টে বউ, একজন ঠ্যাং টেবে একজন মাথা টেবে, ওই যে ভালো করে পোস্ট করে বাড়ি যাওয়ার সব না ভাই। যেরকম ঠিক যাবি ঠিক ঠিক না? ওই পুষ করে মাথা টেবে মানে আসি মাথার তেল দিয়ে বানায় না ভাই জীবনত। আমার মা বোনেরা, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর বাড়িতে চোর গেলেন। কি গেছে? ভাবি শোনেন কি গেছে? চোর দেয়া সিং দিলেন। আচ্ছা মতন সিং দিয়া ঢুকিলেন। আল্লাহর ওলি সব দেখতেছে। ঢোকে কত নিশনে সব গোটা শেষ। ভিতরে গিয়ে মাল সামান গোটা শেষ। এলাচোর মাল বিক্রি করবে, সিং দিয়ে বিক্রি হবে না। এলাচ এই বিড়ে দেখে সমুদ্র নদী, খালি নদী। বিড়াঙ্কু দিয়া তো নদীকে কন্ত বাবা মানুষ কোনদিন নদীর গাও ছাড়িয়ে দেবে না। কুল কিনে নাই খুদি বিড়ে যেদি বিড়ে সেদিন নদী। সেরকম সুবহানাল্লাহ। আব্দুল কাদের ওলি আল্লাহর ওলি কয় দেখা রে চোর তোর কত বড় পাওয়ার। আল্লাহর ওলি আসি জিত করি। আল্লাহর ওলি দেখতেছে রে বীরবের পায় না। বিড়িয়ালা কুদি যেদি সিং দেয় ওদি খালি নদী। চোর কয় বেলা উঠি যায় নাকি কি এলা কর। হুজুরের শহীদ তলজা ঢুকিল। কোটে ঢুকিল? শহীদ তলজা ঢুকিল। আরে আব্দুল কাদের জিলানী আল্লাহর ওলি আল্লাহর ইবাদত করি তেলাওয়াত করতেছে, আল্লাহ আল্লাহ করতেছে। এমন জায়গা জায়গার থেকে কিছু মানুষ আসি ডাকা, হুজুর বাড়িতে আছেন গো, বাড়িতে আছেন? বহুদূর থেকে আসলাম, বড় পরেশানি হয়ে হুজুর একটু বাইরান। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বলো কে বাবা তোরা কে? বসো, আমি ঘরের ভিতরে আছি। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী দূরের মানুষগুলোকে বসাইলেন, আদর যত্ন করলেন, সম্মান করলেন। মেহমানকে মেহমানদারি করার সুন্নত আদায় করলেন। বলো বাবা কেন আসছেন? হুজুর বহু বিপদে পড়ে আসলাম, আমার দেশের মানুষ ফয়সালা করে দিয়েছে, আব্দুল কাদের হুজুরের কাছে যাও, উনি যেটা ফয়সালা করে দিবে সেটা আমরা দেশের মানুষ আমরা মানি নেব, তোমার যা দিবে তাই মানি নেব। কি বাবার জন্য আসছেন বলেন? হুজুর আমার দেশের রাজ্য রাজা মারা গেছে হঠাৎ, এখনো রাজ্য রাজা নিযুক্ত করতে পারি নাই, কাক বানাবো, আপনার পছন্দ নিয়ে একটা লোক বানিয়ে দাও, সেই দেশে আমরা একটা রাজা বানাইতে চাই। যখন কি মুই পছন্দ করি, যদি পছন্দ করবেন তোমার দেশে আমার পাঠাই দিয়েছে হুজুর, কাক পাঠাই পাঠাক তাই গ্রহণ করবো। হুজুর মনে মনে কাজ চটনা চৈতলত চোর কোটে চোর কোটে চৈতলত। আব্দুল কাদের ওলি কয় বাবা তোমরা পছন্দ করবেন তো? কলে হ্যাঁ। হুজুর কয় ঠিক আছে। আল্লাহর ওলি আব্দুল কাদের আনি মিলে চোপ তোর কারে হুজুরকে মুখটা হ্যাঁ রে
ছোটলা চোখ খুলিয়ে দেখে দিন ফটফটা হয়েছে, দিন দিন হয়ে গেছে। আর বেরিয়ায় আসলে গুড়গুড় বসে মেলা মানুষ। হুজুর কয় বাবা এই লোকটা তোমার দেশে রাজ্য রাজা বাড়ি দিতে তোমার খুশি? কয় আলহামদুলিল্লাহ। হুজুর আপনি তখন পছন্দ করে নিয়ে দিয়েছেন, আমার পছন্দ। ওই কা হুজুর মুইলে চোর করছো সারা জীবন দেখি মুইলে পাম দেখ থাকতো। হুজুর মুঝে মূর্খ রাখ। আল্লাহ আব্দুল কাদের জিলানী একটা মাথার মধ্যে হাত দিয়ে দেখলেন, বেটা দেখ কি দেখা যায়। হুজুর আমার ব্রেন এত ভালো হলো আমি হিসাব পাতি পর্যন্ত বলতে পারি। যেরকম সোহান যারে বেটা যা কতদিন লুচ্ছামি করবি তবু তোর পেট ভরে না রে। ওই দেশের বাদশাহী করে খা, জীবনে তোর শেষ হবে না। নাই দেখবে আল্লাহ পারি কি না, আল্লাহ পারি কি না। আল্লাহ সারা জিন্দেগি চোর করো তো দেশের রাজ্য শেষ হবার নাই, তুই হব রাজা। বাবা কত লুচ্ছামি করিস। আল্লাহ রসুল ফাতেমাতুল জহিরা খবর দিয়েছিলেন, আব্বা একটু দেখা করে যাবেন। বিশ্ব নবী যাওয়ার আগে হযরত আয়েশাকে বলে, আয়েশা রে কেন? আয়েশা ফাতেমা খবর করছে রে নয়নের মনি আমার, যাই রে ফাতেমা কেন বা ডাকছে। আয়েশা কিছু খাবার দেয়, খেয়ে যাই বেরির বাড়ি। অযথা আয়েশা ডাক দিয়ে বলে, হুজুর কি খাবার তোমাকে দেব? কে ঘরে রান্না করা কোনো বুদ্ধি নাই গো নবী, বুদ্ধি নেই। দুদিন থেকে আমি আয়েশা চৌকা আগুন জ্বলাতে পারি নাই, আমি তোমাকে দিয়ে খাওয়াবো, কি আনি সামনে দেব? আয়েশা চোখের পানি দেখি রসুলের চোখের পানি আসি গেল। আয়েশা রে থাকো রে। আবার মনে হয় ফাতেমা ডাকছে রে, আব্বাকে বা কি খোয়াইবে? বাপের আশা রে, বাড়ির যখন খাবার নাই বেটির বাড়ি গেলে বেটি কত খাবার দিবে। আশা আশায় বেটির বাড়িতে রসুল চলে গেল ফাতেমার বাড়িতে। ফাতেমার বাড়ির সামনে যে ডাক দেয়, ফাতেমা ফাতেমা গো আমি তোর আব্বা আসিয়েছি। ফাতেমা লাভ দিয়ে নাবি বল, আব্বা আসেন বাড়ির ভিতরে। আব্বা আয় বাড়ির ভিতরে আয়। কেন ডাকলাম আব্বা শোনেন নাই? মা তোর মন কেন খারাপ? আব্বা গো মন কেন খারাপ? কতদিন পরে তোমাকে ডাকে আনলাম, আজকে একটা দানা মুখ দোয়া মতন আব্বা তোর কাছে আমার বাড়ির কিছুই নেই, আমি কি দিয়ে সম্মান করব? আব্বা গো কি খাবো তোমাক, আমার কাছে কিছুই নাই। আব্বা তোর নাতি হাসান হোসেন দুদিন ধরে একটা দানা পর্যন্ত মুখে দেয় নাই। আব্বা আমি কি দিই তোমার খোয়াবো? বিশ্ব রসুল বড় মর্মান্বিত হয়ে গেলেন। ফাতেমারে কান্দিস না, আমার ভাই দুইটা কোথায়, আমার ভাই দুইটা কোথায়? বিশ্ব রসুল ফাতেমার আদরের ছেলে দুইটার কাছে গেলেন। লে ভাই কান্দিস না। নানা রে নানা তুই না আসতে চাস না? তোর বেটি গরিব দিকে আসিস না, এতদিন পরে আসলি। দানা আমার বাড়িতে এমন দানা নাই, তো কি আজকে খোয়াবো রে? না নানা মনে দুঃখ নিস না। নাতে দুটো দুঃখ দেখি শোনাও নবীজি কথা দিলেন, ভাই কান্দেন না কান্দেন না, আমি এখন তোমার খাবারের ব্যবস্থা করে দেব। নাতি বলছে, নানা রে আমরা গরিব, আমরা অভাবী, দেশে কার কাছে যাবি, আমার কেউ দিবে না, আমরা পরিশোধ করতে পারবো না। রসুল বলছে, হাসান হোসেন কান্দিস না, আমি এখন তোর খাবারের ব্যবস্থা করে দেব। বিশ্ব রসুল নাতি দুই চোখের পানি দেখি কান্দি সহ্য করতে পারল না, আমার নবী সহ্য করতে পারল না। আমার বলে রাখ
আদরের সোনারা শুনে রাখো মা। নবীজি আস্তে আস্তে নাতির অবস্থা দেখি, বেটির অবস্থা দেখি, বাড়ি থাকি নবীজি চলিয়ে গেল রে। যাই রে কোন জায়গায় কাম পাওয়া যায়, কিছু কাম করা যাবে কিনা খুঁজতে খুঁজতে রাসূল চলে গেলেন। যেতে যেতে যে দেখে বিশাল একটা বাড়ি দেখা যায়। ওই বাড়ির পাশে যে দাঁড়াইলেন, বাড়িওয়ালাকে ডাক মারলেন। বাড়িওয়ালা ছিল বিদিন কাফের। নবীকে বলো, ভাই তুমি কে? ভাই রে আমি তোর বাড়ি কাজ করতে আসলাম, তোমার বাড়িতে কোনো কাজ আছে নাকি? আমি কাজ করব, তোমার বাড়িতে কর্ম করব। ওই বেদিন বলছে, ভাই আমার বাড়িতে কয়দিন থাকি, লেবারের প্রয়োজন, আমার কামলার প্রয়োজন, যদি কাম করো আমার বাড়িতে কাজ আছে। নবী বলল, কি কাজ তোমার বাড়িতে? বিদিন বলল, আমার বাড়িতে একটা ফুলের বাগান আছে, বিশাল ফুলের বাগানের গাছে পানি দেব, লেবার পাই না, তুমি যদি কাজ করো ও ভাই তোর মজুরি কত দিতে হবে? আমার নবী বলছে, ভাই রে আমি মজুরি চুক্তি করি না, তোমার খুশি মতো তুমি দেবা। আল্লাহ রাসূল বলল, ভাই তোমার ফুলের বাগান কোন দিকে? বিদিন বলল, সামনে আমার ফুলের বাগান। বিদিন বলল, তাও কত দিতে হবে? বিদিন বলল, ভাই রে এক বালতির পানির বিনিময়ে আমি তোমাকে একটা করে খেজুর দানা দিয়ে দেব, 2 বালতি দেবা 2টা খেজুর দেব, 3 বালতি দেবা আমি 3টা খেজুর দেব। তবু রাসূল বলল, ভাই তবু আমি তোর কাজটা করব। হারি নবীজি কান্দলে, আমি যদি এই কষ্ট না করি বিদিন তো আমাকে কিছুই দেবে না। আমার নাতিকে বলছি, নাতি রে ভাই আমি কিছু না কিছু নিয়ে আসবো রে ভাই। কেন ভাই কান্দেন তুমি? বিশ্ব রাসূলকে বিদিন বলল, ও ভাই আমার ফুলের বাগানে চলো। ফুলের বাগানে বিশ্ব নবীকে নিয়ে গেলেন। যা বলে, এই যে কুয়া সিন্দরাটা আছে, কলে হ্যাঁ 350 হাত রশি লাগা আছে, এই পানি তুলি তুলি একটা করে ফুলের বাগানের গাছের গোড়ায় গোড়ায় দেবা, যতটা তুলবা যত পানি তুলবা অত একটা করে খেজুর দানা পাবা। আমার নিজে বাড়িতে খাই যায়, আয়সা একটা দানা দিতে পারে নাই। নবীজি বেটির বাড়ি আসলো রে, কিছু খাবো আমি শান্তি পাবো রে। সেই বেটির বাড়ি বড় দুর্ভাগ্য, আমার নাতি কান্দে, বেটি কান্দে, আমি সেই বাড়িতে না খেয়ে আসলাম। 350 হাত রশি, এই রশি কেমন করি আমি তুলব? আমার রাসূল রশি হাতে নিয়ে বালতিটা কুয়ায় ছাড়ে দিলেন। এক বালতি পানি তুলতে 350 হাত কুয়া রশি লম্বা। এই পানি তুলে রে নবী কান্দে আর কান্দে। মাবুদ মাওলা, আমার নাতি বাড়ি গেলে জিজ্ঞাসা করবে, নানা গেছে রে আমার জন্য রে কি আনছে? আব্বারা যুবক আজকে এরকম অভাব নাই গো, অভাব নাই, অভাব নাই, এমন কোনো মানুষ নাই না খেয়া আজকে বাবারে কেউ মানুষ আজকে অভাব নাই গো, এমন কোনো বাড়িতে নাই বাবা খাবার নাই, সবার বাড়িতে খাবার এখনো আছে গো। আমার নবী কানলে এক বালতি পানি খেজুরের গাছে ঢালে, বিদিন বলে এটাই বেশি দাও, ওটাই বেশি দাও। এক বালতি পানি রাসূল বড় কষ্ট করে তুললেন, আর এক বালতি পানি তোলার জন্য রশি যখন ছাড়িয়ে দিলে আবার নবী তুলতে পারে না, নবীর পেটে একটা দানা নাই গো। রশি টানে, নবীর বড় চোখের পানি দর করি পড়ে। নবী কান্দে, মাবুদ এই কষ্ট যদি না করি মনিবে আমার কিছুই দিবে না। আমার নাতি কথা দিচ্ছি, আমার নাতি বলছি না না কোথায় আমার খানা পাবে? নাতি বলছি, রে ভাই আমি যেখানে পাই সেখান থেকে নিয়ে আসবো, আমি যদি কষ্ট না করি ওই মনিবে আমার কিছুই দিবে না। দ্বিতীয় বালতি পানি যখন তুললেন পালি দিয়ে দিলেন, তৃতীয় বালতি পানি যখন রাসূল ছাড়িয়ে দিলেন বালতিটা, বালতি ছাড়ার পরে রে নবী পানি তুলতে পারে না, বড় বড় ব্যথা দুঃখ এত
পানির রশি টানতে নবী বড় কষ্ট পায়, জ্বালা পায়। টানতে টানতে কিছু দূর আসার পরে বালতিটা রশি ছিঁড়িয়ে কুয়াতে বালতিটা পড়ে গেল। খালি রশিটা হাতের মধ্যে জমা হয়ে গেল। বিদিন দেখে রে ভাই আমার মূল্যবান বালতি কই? আমার নবী নরম সরে বলছে, ভাই রে রশি নরম হয়ে বালতিটা পড়ে গেল সিঁড়ি। ভাই তো রশি নরম ছিল, বালতিটা ওই রশি সিঁড়ি কুয়াতে পড়ে গেছে। বিদিন রাগ করছে, ছেড়ে নাই, ইনি আখিরি নবী, ইনি শেষ জামানার নবী। বিদিন এই বালতির বিনিময় সহ্য করতে পারল না। আমার রসুল কাশি এমন জোরে একটা থাপ্পড় মারল, আমার নবী দুই চোখের পানি ছাড়িয়েছে, বলে ভাই আর মারিস না, আমার কষ্ট দিস না ভাই, তোর বালতি আমি তোকে বুঝিয়ে দেব, আমাকে আর কষ্ট দিও না। আমার নবীকে এমন একটা থাপ্পড় মারিয়েছিলেন তফসির আসারে আমার নবী দুই চোখ অন্ধকার হয়ে গেছিলেন। আমার নবী বসে বসে বলছে, তোর বালতি আমি এখনই বুঝে দেব, আমাকে তুই গায়ে হাত দিস না। আমার নবী সোনার নবী যখন বালতির জন্য কুয়ার পাশে চলে গেলেন বালতি তোলার জন্য রে, আমার নবী ওই বিধিন বলল বালতি তোলা লাগবে না, নাও তোমার দুই বালতির মজুরি তোমার নিয়ে যাও, তোমার খেজুর দানা নিয়ে যাও। আমার নবী যেটা মেহনত করেছে খেজুর হাতে নিয়ে নিলেন। আবার ওই কুয়ার পাশে যায় আমার নবী দুই চোখের পানি সারি কান্দে, হাত কুয়ার ভিতরে ঢুকে দিয়ে আমার নবী যখন বিসমিল্লাহির রহমানির রহিম বললেন, সঙ্গে সঙ্গে বালতি আসি রাসূলুল্লাহর হাতে পৌঁছে গেলেন। যেরকম সুবহানাল্লাহ, নাই তাকবীর। সেই নবীর উম্মত আমরা, যে নবীর এত মর্যাদা ছিল দুনিয়ার বুকে। আল্লাহ নবী বালতি আনি বিদিনের হাতে দিলেন। বিদিন বালতি নিয়ে চিনতে পড়লো, কে রে, কোন মানুষ রে? আমি চিনলাম না। আমার নবী চলে আসলেন খেজুর নিয়ে, চোখের পানি মুছি যদি যা যায়, চোখের পানি যদি আমার নাতিরা না বেটি দেখে, এই খেজুর খাবে না রে, এই নাতি খেজুর মুখে দিবে না। নবী এমন ভাবে গেলেন নাতির কাছে বেটির কাছে। আমার নবী মনে মনে ভাবে রে, আমার মন খারাপ দেখলে রে বেটি জিজ্ঞাসা করবে, নাতি জিজ্ঞাসা করবে, না না তো চোখের পানি কেড়ে না না, এই খাজুর আমার নাতি ভাই খাবে না। খাবে গো? কোনোদিনও খাবে না। যে এখন কেমন নবী এমনভাবে বেটির বাড়িতে খেজুর দানা নিয়ে গেলেন যাতে বেটি বুঝতে পারে না, নাতি বুঝতে পারে না। যেরকম সুবহানাল্লাহ, কেউ যাতে বুঝতে পারে না। বিদিন বালতি হাতে নিয়ে এক জ্ঞানী ব্যক্তির কাছে গেলেন, যা বলো ভাই আমার বাড়িতে একটা মানুষ এরকম কাজ করেছে, আমি চিনি নাই, লোকটা কে হবে গো? এত 350 হাত গভীর কুয়ার থেকে বালতিটা কেমন করে তুললো ভাই? লোকটা বলল, ভাই রে ইনি নাকি হজরত আলীর শ্বশুর, ফাতেমার আব্বাজান হাসান হোসেন নানা, ইনি নাকি আখিরি জামানার নবী। রে ভাই চিনিস নাই কানা, কেমন কাটি, এমন সুন্দর কাটি। লোকটা বলো, ভাই রে তুই চিনো নাই, উনি হবে আখিরি জামানার নবী। ভাই আমার কি হবে? রে ভাই তো জাহান্নাম যেতে হবে রে ভাই, তো নরকে যেতে হবে ভাই, তো জাহান্নাম ছাড়া রাস্তা নাই। বিদিন আবার একটা জ্ঞানী ব্যক্তির কাছে গেলেন, উনিও বলে, ভাই রে উনি তো বিশ্ব নবী আখিরি জামানার নবী হবে, তাকে তুমি চেনো নাই? তোর হাত দিয়ে থাপ্পড় মারে চোখ লেখা। ভাই আমার ফয়সালা কি হবে? ভাই রে আমি তো ফয়সালা দিলাম তো জাহান্নাম, আর তোর সারা বুদ্ধি নাই। জ্ঞানী ব্যক্তি বালতি নিয়ে বাড়ি আসলেন, আজ দুই চোখের পানি ফেলে ঘরের ভিতরে কান্দে। বিবি দৌড়ি আসলেন, স্বামী গো, ও স্বামী আপনি এত বড় ফুলের বাগানের মালিক, এত বড় বিল্ডিং বানাখানার মালিক, আর স্বামী আপনি কাঁদলেন কা? আপনি এত মানি মানুষ, এত সম্মানীয় মানুষ, আপনাকে কি অন্যায় করলো, কি অপরাধ করলেন? আপনি আমার খুলি বলেন, আমি বিবি তাক ছাড়ে দেব না। বিদিন বললেন, বিবি বিবি রে আমি এত বড় অপরাধী,
এত বড় পাপিষ্টি, এত বড় গুনাহ করছি রে বিবি, সেই প্রভু মালিক আমাকে মাফ করবে না। বিবিরে কি পাপ, কি গুনাহ করছি বলবো, আমাকে তরবালটা নিয়ে দাও, শীতল থেকে তরবালটা নিয়ে দাও। বিবি বলছে স্বামীর তরবাল লাগে কেন, আমার খুলি বলেন। ও বিবি রে, পরে বলবো তরবালটা আন। বিবি সাদা মনে বাদশার তরবালটা হাতে আনিয়ে দিলেন। নেন বাদশা মহারাজ, কি পাপ করেছেন, কি অন্যায় করেছেন, আমাকে এখন খুলে বলা। যুবক বিবিকে সাক্ষী রাখি বলেন, বিবি রে, আমি যদি ওই দিন জানতাম ইলিয়াগিরি জাবরাল নবী, ইনি মোহাম্মদ রসুল্লাহ, ইনি বিশ্ব নবী হবে, ইনি আলীর শ্বশুর ফাতিমার নয়নের আব্বাজান, আমি জানলে রে এই হাতটা দিয়ে আমি কষ্ট দিতাম না। বিবি তোমাকে সাক্ষী রাখিয়ে আমার হাতটা আমি নিজে কাটি দিলাম। বিবি তুমি সাক্ষী থাকো। নিজের হাতকে এক চোটে ফেলাইয়া দিলেন। বিবির হাতে হাত ফেলে দিয়ে পাগলের মতো হলো, বাঁ হাত দিয়ে তরবালটা নিয়ে, হায় রে কোথায় রসুল, কোথায় নবী আমার। হাত ন্যান্নারা হয়ে গেল, রক্ত রক্তাক্ত হয়ে যায়, জমিন দিয়ে রাস্তায় যায়। মানুষ কি জিজ্ঞাসা করে রবির বাড়ি কোথায়, আলীর বাড়ি কোথায়। মানুষ আগে পথ ছাড়ি দেয়, বাইরে লোকটা আধা হাত কাটা, ভাই রক্ত পড়িতেছে, হাতটা কখন বা ছিঁড়ি পড়ে যায়। সবাই বলে ভাই আলীর বাড়ি যাবা, হ্যাঁ এই পথে যাও। সবাই দেখে দেয়, রায় বলতো উঠবেন না। আব্বারে কষ্ট হয় নাকি তোমাদের বলেন, কষ্ট হয়? নবীর জীবন কি ছিল, আমাদের জীবন কি ছিল? আমার রাসূল হাদিস কি বললেন শুনে নাও। আমার নবী বলেন, লা ইউমিনুনা আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি আওলাদিহি ওয়ান নাস আজমাইন। আমার নবী বললেন, ওই মানুষটা অতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না, অতক্ষণ পর্যন্ত মুসলমান হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতা মাতা অন্য মানুষটা কি নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না, অতক্ষণ পর্যন্ত মানুষটা পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। সৈকন দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। হাসরের দিনে উম্মতের বিনে, হাসরের দিনে উম্মতের বিনে যাবি না নবীজি বেহেশতে, যাবি না নবীজি বেহেশতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। নবী আমার 63 কাল জিন্দেগি কালসে বন উম্মতি, 63 কাল জিন্দেগি কালসে বন উম্মতি। এখনো কান্দি শুয়ে মদিনাতে, এখনো কান্দি শুয়ে মদিনাতে। দয়া নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আর আসবে না জগতে। নবী জগতে আসবে, পৃথিবীর আসবে আরো। যে নবী যে কথা বলি গেছে সেই কথা আমার মানা দরকার আছে কিনা, সেই নবীর কথা আমরা মানবো কিনা। আল্লাহ রাসূল তো বলে গেছেন ওইটা আমার উম্মত হবে, যারা আমার নবীর কথা শুনবে তারা আমার উম্মত হবে।